সোমবার চতুর্থ দফার ভোট শুরু হতেই ভোটারদের লম্বা লাইন দেখা যায়, কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে 9 জন ভোটার জানতে পারেন তাদের নাম নেই ভোটার তালিকায়, সে জায়গায় অন্য নাম রয়েছে। এমনটা জানতে পেরে প্রতিবাদ জানাতে থাকেন তারা। তাদের দাবি, এমনটা কি করে হলো তারা তা জানেনও না, কিন্তু তারা যেন প্রতিজ্ঞা করে বসেন ভোট না দিয়ে কোনোভাবেই ঘরে ফিরবেন না। এভাবে দীর্ঘ সময়ও নষ্ট হয়। খবর যায় জেলা প্রশাসনের কাছে। এরপর জেলা প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে ওই 9 জন ভোটার ভোট দিতে সক্ষম হন। সত্যি তো, এদিন 7 সকালে নিজেদের বুথে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন 1 জন 2 জন নয়, এক এক করে 9 জন ভোটার। তাদের নামের জায়গায় অন্য নাম রয়েছে। তাতে সিট নম্বর ও সিরিয়াল নম্বর ঠিক থাকলেও নাম কিন্তু আলাদা। আবার ওই 9 জন ভোটারের যে ভোটার কার্ড আছে তাতে ঠিকানা তো এখানকারই। সবই তো প্রশাসনিক দিক থেকে ঠিকই আছে, কেননা এপিক নম্বর তো সেভাবেই আছে। তাহলে এমনটা হলো কিভাবে? প্রত্যেক ভোটে তারা এই বুথ থেকেই ভোট দান করে থাকেন, সেক্ষেত্রে এবছর এমনটা হলো কিভাবে? ফলে বুথের ভেতর থেকে বেরিয়ে এসেই সংবাদ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানান তারা। ওই ভোট দেওয়া থেকে বঞ্চিত ভোটাররা তাদের ওই অবস্থার কথা জানান বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে। আবার বিএলওর কাছেও যে তালিকা আছে তাতে তাদের নাম রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসারের কাছে যে ভোটার তালিকা পাঠানো হয়েছে তাতে কিন্তু ওনাদের নাম নেই। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই শোরগোল শুরু হয় নদিয়ার শান্তিপুর শহরের 9 নম্বর ওয়ার্ডের নতুন পাড়া জনকল্যাণ কেন্দ্রের 119 নম্বর বুথে। যদিও ওই বিদ্যালয়ের পার্শ্ববর্তী 120, 123 ও 124 নম্বর বুথে এ জাতীয় কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু ভোট দিতে না পেরে এবং বেশ খানিকটা সময় পার হওয়ার কারণে ভোট কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোট দিতে না পারা ভোটাররা। স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ভোটার হিসেবে চ্যালেঞ্জিং ভোটের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এরপর এভাবে অনেকটা সময় অতিবাহিত হলে নদিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় অবশেষে তাদেরকে ভোট দানের সম্মতি প্রদান করা হয়। এরপর ওই বঞ্চিত ভোটারদের সকলেই ভোট দিতে পেরেছেন বলে জানা গেছে। এমনিতেই দেশের বিভিন্ন রাজ্যের অনেকগুলি আসনে ভোট হচ্ছে। জম্মু কাশ্মীর সহ 10টি রাজ্যের 96টি আসনে লোকসভার ভোট গ্রহণ হচ্ছে একই নিয়মে। সব মিলিয়ে 1717 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন এদিন 17 কোটির মতো ভোটার। অন্যদিকে লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের 175টি এবং ওড়িশার 28টি বিধানসভা আসনেও ভোট হচ্ছে। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের ও তেলেঙ্গানায় সকাল সকাল বুথে বুথে যেন ছিল চাঁদের হাট। এদিন ভোট দিয়েছেন নাটু নাটু গানের মিউজিক কম্পোজার এম.আর. কিরাবানি, পরিচালক রাজা মৌলি, জনকল্যাণ সেনা পার্টির প্রধান পবন কল্যাণ, তেলেগু অভিনেতা জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন। আবার পশ্চিমবঙ্গে আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। যদিও তিনি এবার মেদিনীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন, তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী অভিনেতা জুন মালিয়া। অন্যদিকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের কন্যা জয়া হায়দ্রাবাদের জুবিলি হিলসের একটি বুথে ভোট দিলেন। জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ ও তার ছেলে ওমর আবদুল্লাহ ভোট দিলেন শ্রীনগরে। গুন্টুরের একটি বুথে ভোট দিলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। এদিন হায়দ্রাবাদের একটি বুথে সপরিবারে ভোট দিলেন এআইএমআইএম এর বিদায়ী সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। ওনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির মাধবীলতা এবং বিআরএস এর গদ্দাম শ্রীনিবাস যাদব। ভোট দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি। দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সস্ত্রীক ভোট দিলেন জুবিলি হিলসের একটি বুথে। এদিন অবশ্য তেলেঙ্গানার 17টি কেন্দ্রের সবকটিতেই ভোট হচ্ছে। সমস্যা হচ্ছে, আমি ভেতরে গিয়ে ভোট যখন দিতে গেলাম তখন এখানে বাইরে থেকে আমি নাম দেখে গেলাম এবং কুপন নিয়ে গেলাম। প্রিসাইডিং অফিসারের যে লিস্ট আছে সেখানে আমার নামের বদলে অন্য একটি লোকের নাম আমি দেখতে পেলাম এবং আমাকে ভোট দিয়ে দিল না, আমি বাইরে চলে আসলাম। বাবা সকালে ভোট দিতে এসেছিলাম, ভোট দিতে এসে অন্যান্য যে ভোটার লিস্ট আছে এজেন্টদের কাছে, তাদের কাছে লিস্টে নাম আছে, অথচ প্রিসাইডিং অফিসারের কাছে যে লিস্ট আছে সেই লিস্টে কোনো নাম নেই। সমস্যা বিশেষ কিছু নয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা ছোট ভুলভ্রান্তি ধরা পড়েছে, যেটা আমাদের দলীয় ভোটার পক্ষ থেকে যে ভোটার লিস্ট দেওয়া হয়েছিল এবং বিএলের কাছে যে ভোটার লিস্ট রয়েছে সাথে নাম রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের যারা এসছে প্রিসাইডিং অফিসারের যে ভোটার লিস্ট রয়েছে তাতে কিছু নাম পাওয়া যাচ্ছে না। আমরা প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি, তারা বললেন তাদের আধিকারিকদের জানিয়েছেন, বিষয়টা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করবে।